হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। পার্ট ওয়ানে বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ পার্ট ওয়ানের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে এই ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন টাইপ 4, টাইপ 3 পর্যন্ত করেছিলাম। দেখো কিভাবে করব। এখানে আমি বলেছিলাম যে এখানে যেটা থাকবে তার স্কোয়ার যদি এখানে থাকে তাহলে প্রবলেমটি খুব ইজি হয়ে যায়, কিন্তু এখানে তো সেটা নেই। এখানে এক্স আছে, এখানে 4x স্কোয়ার আছে, তাই না? এটাকে আমি 2x তার হোল স্কোয়ার বলতে পারি। তাহলে এখানে 2 থাকা দরকার ছিল, কিন্তু 2 আছে, তুমি দেখতে পারছো না, ইনডাইরেক্টভাবে এখানে আছে। ঠিক আছে, তো কি করে বুঝবে? এখানে 2 করার জন্য কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করো। 2 দ্বারা যদি গুণ করো, দেখো 2x চলে আসবে, হ্যাঁ দাদা আসবে। আর এখানে 2 ইন্টু 1/4x আসবে, আসবে একদম। আর এখানে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করলে কত আসবে দাদা? 6 চলে আসবে। গুণ করতে পারি বোথ সাইডে, পারি তো? এবার দেখো এখানে 2x পেয়ে গেলে, হ্যাঁ, আর এখানে 2 অ্যান্ড 4 কাট হবে, 2 হলো, তাহলে 1/2x হয়ে গেল দাদা, হলো ইকুয়াল টু 6। তাহলে এর আগের দিন যে প্রবলেম সলভ করেছিলাম সেটাই হয়ে গেল না? এখানে দেখো তো, এখানে যেটা আছে তার স্কোয়ার, এখানে যেটা আছে তার স্কোয়ার আছে না? তাহলে তো খুব সহজে করতে পারবে। কি হবে এটার মান? এটার মান হবে 6 স্কোয়ার মাইনাস 2, তার মানে 36 মাইনাস 2 4, সরি 34। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সটটা দেখো, সেমভাবে করো, সেমভাবে করো। দেখো এখানে 25 আছে, 25 মানে 5 স্কোয়ার, তাই না? 5 স্কোয়ার, তাহলে এখানে 5 দরকার, কিন্তু আছে 25। তো এই 25কে 5 কি করে বানাবে বলো? 5 দ্বারা ডিভাইড করবে। এবার 5 দ্বারা ডিভাইড করে দাও, এখানে 5 দ্বারা ডিভাইড করো, কত আসবে? 5x চলে আসবে। ঠিক আছে, আর এখানে 5 দ্বারা ডিভাইড করো, তো 1/5x। এখানে 5 দ্বারা ডিভাইড করলে 3। এবার তোমার যেটা দরকার ছিল সেটা পেয়ে গেলে। এখানে দেখো 5x আছে, এখানে 5x তার হোল স্কোয়ার আছে, এখানে 5x আছে, এখানে 5x তার হোল স্কোয়ার আছে, তাই না? যেটা দরকার ছিল সেটা পেয়ে গেলে। তাহলে সেম লজিক, কি 3 স্কোয়ার করে দাও, 3 স্কোয়ার করে দাও মাইনাস 2 করে দাও, অর্থাৎ 9 মাইনাস 2 দ্যাট ইজ 7, রাইট? নেক্সট কোশ্চেন দেখো, এটা ব্যাকওয়ার্ড, উল্টা দিককে যদি করো। তুমি এত সময় কি শিখেছিলে দাদা? শিখেছিলাম যে এক্স প্লাস 1/x গিভেন থাকবে, এটা গিভেন আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী করে বের করতে হয় এটা করেছিলাম। কি করে বের করতে হয়? গিভেনের স্কোয়ার করব, যেটা গিভেন থাকবে তার স্কোয়ার করব, হ্যাঁ, তারপরে -2 করব, তাই তো? এটা শিখেছিলাম, হ্যাঁ দাদা এটাই তো শিখেছিলাম। এবার উল্টা কাজটা তাহলে করতে হবে। এবার উল্টা কাজটা করতে হবে, যদি এদিক থেকে আসো দাদা কী কাজ করতে হবে তাহলে? এবার দেখো, এবার দেখো এটা যদি গিভেন থাকে, হ্যাঁ দাদা এটা গিভেন আছে, এটা গিভেন আছে, তাহলে গিভেন গিভেন +2 করে দেবে, +2 করবে। এবার +2 উল্টা দিকে করছো না, তারপরে তার স্কোয়ার রুট করে দেবে, তার স্কোয়ার রুট করে দেবে। ক্লিয়ার হলো একদম? হ্যাঁ, দেখো এখানে 4 পাওয়ার আছে, তো 4 পাওয়ার থেকে 2 পাওয়ারে যেতে হবে। তাহলে কি করবে দাদা? যেটা গিভেন আছে, হ্যাঁ যেটা গিভেন আছে এটাকে লিখবো, +2 লিখবো, আর স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে কত চলে আসবে? 7 চলে আসবে। এবার এখান থেকে স্কোয়ার থেকে তুমি 1-এর কাছে যাবে, হাফ করো, হাফ করলে 1-এর কাছে চলে আসবে। তাহলে কি করে করবে? তো গিভেন, হ্যাঁ গিভেন +2 তার স্কোয়ার রুট, তাহলে কত চলে আসবে? 3 চলে আসবে। 9-এর স্কোয়ার রুট মানে 3। কত সহজ, মুহূর্তের মধ্যেই করতে পারবে, রাইট? নেক্সট এটা করো। দেখো এটা প্রথমে তুমি স্কোয়ারের কাছে যাবে, তারপরে এক্সের কাছে যাবে। প্রথমে স্কোয়ারের কাছে, তারপরে এক্সের কাছে, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করলে স্কোয়ার, তারপরে আবার 2 দিয়ে ভাগ করবে, পাওয়ারে 1 পেয়ে যাবে। ওকে দাদা, তাহলে প্রথমে স্কোয়ারের কাছে যাও, কি করে পাবে? 194 যোগ 2,
তার স্কোয়ার রুট, মানে কত চলে আসবে 14 চলে আসবে। তারপরে আবার কাজ করো দাদা, স্কোয়ার রুট 14 যোগ 2 16 এর স্কোয়ার রুট কত চলে আসবে, 16 এর স্কোয়ার রুট 4 আসবে, 4 হবে অ্যান্সার। ক্লিয়ার না? একদম বুঝতে পারছো? নেক্সট দেখো এখানে কটা কাজ করতে হবে, প্রথমে দাদা এক্সের কাছে যাব, তারপরে স্কোয়ার রুটের কাছে যাব, তার মানে দুবার কাজ করতে হবে, তার মানে এখানেও দুবার কাজ করতে হবে, তাই তো? হ্যাঁ দাদা, স্কোয়ার রুট 47 যোগ 2, তার মানে কত আসবে, এটা 49, স্কোয়ার রুট মানে 7। ওকে, তারপরে আবার এই কাজটাই করতে হবে, তাহলে 7 যোগ 2 তার স্কোয়ার রুট মানে 9 এর স্কোয়ার রুট কত আসবে দাদা, 3 আসবে। ক্লিয়ার না? একদম। নেক্সট এবার দেখো সাম ইনক্রিজ বা ডিক্রিজ। ওকে, এখানে দেখো দাদা কী দেখবো, এখানে তো এক্স প্লাস ওয়ান আছে, এখানেও এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এখানে তো সেটা নেই, তো সেটা বানানো যাবে। তো কী করে বানানো যাবে, আমরা বোথ সাইডে একই জিনিস যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। হ্যাঁ দাদা পারি। তাহলে এখানে যোগ করো, এক্স প্লাস ওয়ান করে দিলাম, ঠিক আছে ঠিক আছে, তো এক যোগ করেছি, তার মানে এদিকটাও আমাকে এক যোগ করতে হবে, তাহলে 5 পেয়ে যাবো। হ্যাঁ দাদা পাবো। এবার এখান থেকে স্কোয়ারের কাছে যাওয়া তো খুব সহজ, কি করে স্কোয়ারের কাছে যেতে হয় দাদা, এটার স্কোয়ার করো, 5-এর স্কোয়ার -2 করে দাও, অর্থাৎ 25 - 2, তারপরে 23 হবে অ্যান্সার। না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, আমি এর উপরে লাইভ ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে x-2 আছে, কিন্তু x-2 দরকার আছে না দাদা, এক্স স্কোয়ার দরকার, তাহলে এই 2 তো দরকার নেই, 2কে এদিকে নিয়ে যাও, 6 চলে আসবে। x প্লাস 1/x ইকুয়াল টু কত, 4 + 2 মানে 6 চলে আসবে, রাইট? এবার এখান থেকে এটার কাছে যাওয়া তো সহজ দাদা, কী করে যাব, 6 স্কোয়ার করবো -2 করবো, অর্থাৎ 36 - 2, তার মানে 34 হবে অ্যান্সার। ক্লিয়ার একদম। নেক্সট এবার দেখো এখানে কত আছে দাদা, -3, এখানে -3 আছে, তাহলে এখানেও -3 দরকার, তো -3 কী করে পাবে দাদা, 4 যদি বিয়োগ করে দেওয়া হয়, 4 বিয়োগ করে দাও, দেখো এখানে 4 বিয়োগ করে দিলে -3 চলে আসবে না, তাহলে এখানেও 4 বিয়োগ করতে হবে, তাহলে কী দাঁড়াবে এখানে, x-3 প্লাস 1/x-3 ইকুয়াল টু 12 - 4 মানে 8। দেখো এবার এটার স্কোয়ারটা বের করতে হবে। হ্যাঁ দাদা সহজ, 8 স্কোয়ার করে দেবো -2, অর্থাৎ 64 - 2 তারপরে 62। ক্লিয়ার একদম। নেক্সট টাইপ 7 দেখো এবার কি, তোমাকে ইনডাইরেক্টভাবে দেওয়া থাকবে, কিন্তু সেম জিনিসটাই, তোমার মনে হবে জটিল এটা, কিন্তু আদৌ জটিল না। কেমনভাবে, যেমন এক্স প্লাস 1/x, এটা যদি 3 থাকতো, এখান থেকে তুমি x² প্লাস 1/x² খুব সহজে বের করতে পারতে। এবার এভাবে দেওয়া থাকবে না, থাকবে কি করে, এটার এলসিএম করো বা এক্স দ্বারা গুণ করে দাও, এক্স দ্বারা গুণ করলে কী হবে, x² প্লাস 1 ইকুয়াল টু 3x, একই দিকে নিয়ে আসো, তাহলে x² - 3x প্লাস 1 এরকম টাইপের থাকবে। এটা থাকবে, তোমাকে বের করতে বলবে x² প্লাস 1/x² কত হবে, তোমার মনে হবে কঠিন, কিন্তু আদৌ কঠিন না। তাহলে তুমি কিভাবে করবে, এটা থাকলে তো সহজে করতে পারতে, এটা থাকলে কিভাবে করবে, এটাকে x দ্বারা ডিভাইড করবে, ঠিক আছে, x দ্বারা ডিভাইড করবে। এবার এক্সের সহগ দেখো কত আছে, 3 আছে, এক্সের সহগ কত আছে, 3 -3 আছে না, তাহলে এটা এদিকে যাবে, তাহলে 3 হয়ে যাবে। যখন এক্স দ্বারা ডিভাইড করবে, এক্স তো থাকবে না আর, তাহলে -3 থাকবে। একবার দেখিয়ে দিচ্ছি আমি, তুমি এক্স দ্বারা ডিভাইড করলে তাহলে এক্স থাকবে এখানে, আর এখানে -3 থাকবে, আর এখানে 1/x থাকবে ইকুয়াল টু 0। তাহলে -3কে এদিকে নিয়ে যাও, হ্যাঁ দাদা নিয়ে গেলাম, x প্লাস 1/x ইকুয়াল টু 3 চলে আসবে একদম দাদা। তো এখান থেকে বের করা তো খুব সহজ দাদা, 3-এর স্কোয়ার করবো -2 করবো, অর্থাৎ 9 - 2 মানে 7। ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে এক্সের সহগটা শুধু দেখবে, অন্য সাইডে নিয়ে যাবে, মানে সাইনটাকে চেঞ্জ করে দেবে। ক্লিয়ার একদম। তারপরে দেখো এটাকে তাহলে এক্স দ্বারা ভাগ করতে হবে, এক্সের সহগ কত আছে, 4 আছে, তো ইয়েস, তো 4কে এদিকে নিয়ে গেলে -4 আছে না, এদিকে নিয়ে গেলে 4 হয়ে গেল, তাহলে এক্স প্লাস 1/x সেটা চলে আসছে কত, 4। তাহলে এটা কি করে বের হবে তাহলে, 4 স্কোয়ার করবো -2 করবো, অর্থাৎ 16 - 2 মানে 14। ঠিক আছে, আগের ক্লাস যারা দেখোনি তাদের সমস্যা হবে। এটা দেখো সেমভাবে করো, এক্স দ্বারা ডিভাইড করলে কত থাকবে, 8 থাকবে, 8কে এদিকে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস 1/x এটা মানে 8 চলে আসবে। হ্যাঁ দাদা,
এটা কত চলে আসবে? 8 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 64 মাইনাস 2 মানে কত দাদা? 62। ক্লিয়ার একদম। নেক্সট এবার দেখো এখানে দেখো 2 আছে, 2 আছে মানে 2 দ্বারা ডিভাইড করে দিতে হবে, 2x দ্বারা ডিভাইড করতে হবে। এবার এক্স দ্বারা ডিভাইড করলে চলবে না, আমাদের তো এখানেও সহগটা যে আছে এক চাই না, শুধু এক্স চাই, তাই না? তাহলে 2x দ্বারা ডিভাইড করতে হবে, 2x দ্বারা ডিভাইড করলে এখানে এক্স আসবে, আর এখানে কত চলে আসবে? 2x দ্বারা ডিভাইড করলে 4 চলে আসবে, আর এখানে দেখো 2 তো কাট হয়ে যাবে, তাহলে 1/x, 2x দ্বারা ডিভাইড করলে 2 কাট হবে না, ইয়েস, ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু চলে আসবে 4, রাইট? ঠিক আছে, এবার এটার থেকে এটার কাছে যাওয়া তো খুব সহজ, কি করব? 4 স্কোয়ার করব মাইনাস 2 করব, অর্থাৎ 16 মাইনাস 2 মানে 14 হবে অ্যান্সার। ক্লিয়ার কি না? বুঝতে পেরেছো সকলে? আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয় আমাকে বলবে, আমি এর উপরে লাইভ ভিডিও বানিয়ে দেবো। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। পার্ট 1 প্রথমে দেখো, তারপরে পার্ট 2 দেখো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও কিছু শিখবো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।